তার মানে মাথা ব্যথার মলম নে ফোঁদে ব্যথায় লেগে দেছে, কাজ হবে? 40 বছর ওয়াজ শুনে এখনো কোথায় সুবহানাল্লাহ বলতে হয় শিখলুনি। কবে শিখবে? বলে দাঁড়াও আমাদের বোর কাছ থেকে জেনে আসি। মুসলমান তো বেশি বললি রেগে যাবে। বগরাইতি দিন যারা গরু নাড়িনে মারামারি করে এরা তো গবন মুসলমান, বুঝতে পারছেন না? আর আমরা জলসায় এলি কিছু কিছু মদ্য আছে এসে বলে হুজুর কোরআন হাদিস ওয়াজ করবেন, অসুবিধা নেই, সুন্দর করে কোরআন হাদিস বলবেন, তবে বেশি সুদখোরদের বিরুদ্ধে বলার দরকার নেই। হুজুর আপনি কোরআন হাদিসে ওয়াজ করবেন গুছিয়ে, তা বন্ধন লোন গ্রুপ লোন এখন জানেন তো প্রতিটা পাড়ায় পাড়ায়, ওসব বেশি বলার দরকার নেই। আমাদের গ্রামে যত হোমড়া চোমড়া মাল আছে, যাদের বউগুলো একটু দেখতে শুনতে ভালো, সব কজন বন্ধন ক্লাব গ্রুপ লোনের সভাপতি সেক্রেটারি, কোনো অসুবিধা নেই। কোরআন হাদিসে ওয়াজ করবেন, বন্ধন গ্রুপের বিরুদ্ধে বলবেন না। হুজুর কোরআন হাদিস দিয়ে বলবেন, অসুবিধা নেই, তবে ওই বেনামাজিদের বিরুদ্ধে বেশি কথা বলেন দরকার নেই। মৌলবীরা কি তোদের দুলা ভাই নাকি? এ বাবু মৌলবীরা কি তোর বাপের বোনাই? আমরা কি বলবো তুই বলে দিবি? তোর যদি কথা না ভাল লাগে শালা উঠে কেটে পড়বি, গল্প শেষ। এই বাবু ভালো করে শোনেন, বললে রেগে যাবে, আমার কথাগুলো একটু কোড়া কোড়া তো। আপনাদের গ্রামে পাগলা পাগলি আছে? এ পাগলা পাগলি থাকে না? কোন পাগলা বা পাগলির গিয়ে বলবেন না না ঠিক বলেছে। ইউটিউব ভাইদের কাছে অনুরোধ, ক্যামেরাগুলো একটু নিচু করে দেন, হাইট নিচু করে দেন, যাতে লোকের না সমস্যা হয়। বাবু যাতে না সমস্যা। আপনারা চুপ করেন, কথা না বলি। আব্বা এদিকে তাকান। গ্রামে কোন পাগলা পাগলি যদি থাকে গিয়ে জিজ্ঞেস করবেন, এ পাগলি বে করবি? পাগলি শুধু হাসতে, আরে হ্যাঁ না না এ পাগলা বে করবি, ওর গাড় পাড় করতে, বুঝতে পারছেন? কিন্তু বেটা কি জিনিস ও বোঝে, কথা বলে না। আমাদের মৌলবীরা এসে স্টেজে উঠে, আব্বা এখান যারা বসে যাবে সোজা জান্নাতে চলে যাবে। এরা বলে শালা হেভি তো, মদ খায়, সুদ খায়, গাঁজা খায়, দাড়ি খায়, চুল্লু খায়, বিড়ি খায়, কোনো অসুবিধা নেই, এখান বইব ফেরেশতারা ফুস করতে টেনে নেবে। ছি 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 ছি। জান্নাতের কথা শুনলি এদের গাড় বাড় করে, মানে জান্নাতে যাবে কিন্তু নামাজ বলেছে পাগলি বে করবি, ও খুব খুশি। এদের বলেছে জান্নাতে যাবি, হ্যাপি হ্যাপি। জান্নাতে মানে কি? আয় আব্বা খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, গত 1 সপ্তাহ আগে আমার এলাকায় একটা লোক ডাক্তারখানায় গিয়ে বলতে, আমাদের ডায়মন্ড হারবারে বড় বড় ডাক্তার বসে, গিয়ে বলতে দেখ বাবা আমি শুনেছি তুই খুব বড় ডাক্তার, ভালো ডাক্তার, তবে বাবা আমি তোমার কাছে এসছি, তুমি যেখানতে ওই দড়ির প্যান্ট পরো ছোটবেলায়, তার আগেতে আমি তামাকে দাঁত মাজি আর বিড়ি খাই, এখনো খাই আর মরণ বন্ধ খাবো। এর ওপরে কি ওষুধ আছে চালা, নইলে তো সময় নষ্ট করিনি, অন্য রুগী ডেকে আমার ওয়াজ বুঝতে পারছে। রুগী ডাক্তারখানায় গিয়ে বলছে ডাক্তারবাবু আপনি যখন ছোটবেলায় হাফ প্যান্ট পরতেন আমি সেখান থেকে বিড়ি খাই আর তামাকে দাঁত মাজি, আর মরণ পর্যন্ত বিড়ি খাবো তামাকে দাঁত মাজবো। তোমার ওষুধ যদি এর ওপরে কিছু থাকে চালাও, নইলে বেকার সময় নষ্ট করে লাভ নেই, অন্য পেশেন্ট ডেকে না। ডাক্তারের চোখ বুলু হয়ে গেছে, আল্লাহর কি রে ভাই, শালা পেশেন্ট বাপের জন্মে দেখি, ও মরে যাবে তো বিড়ি খাওয়া তামাকে দাঁত মাজা ছাড়বি নি। আজ বর্তমান মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা এরা জলসায় এসে এটা বোঝাতে চায়, ও মৌলবী কারিমুল্লাহ জেহাদি তোমার বয়স তো মাত্র 26-27 বছর, তোমার জন্মের আগেতে আমরা হারাম খেয়ে আসছি,
তোমার জন্মের আগেতে আমরা সুদ খাই, তোমার জন্মের আগেতে আমরা নামাজ পড়ি না, তোমার জন্মের আগেতে আমরা বাম্মার ভাত দিই না, আর মরণ পর্যন্ত এগুলো করব। এর ওপরে যদি কোনো ওয়াজ থাকে করো, নইলে মানে মানে এখান থেকে কেটে বড় পরের মোল সাহেবের সিরিয়াল আছে। আমি কি খুব বাজে কথা বললাম? বাস্তব বললাম না অবাস্তব বললাম? এই বাবু, এরা বলছে আমরা মদ খাই, আগেও খেয়েছি, এখনো খাচ্ছি, আগামীতে খাবো। সুদ খাই, খাচ্ছি, খাবো, চেনা করি, করছি, করব। এর ওপরে যদি কোনো ওয়াজ থাকে, ওই জন্য দেখুনি আমাদের মৌলবীরা এসে বেশি ঝামেলি যাবার দরকার নেই। খাজা বাবার একটা ঘটনা ধরলি 2 ঘন্টায় চোখ হলুদ হয়ে যাবে। তার মানে কি? চিড়ে ভিজানো ওয়াজ, চুমো খাওয়া ওয়াজ। আমাদের বক্তারা এসে সমাজে ক্যান্সার হয়েছে, ভিটামিন ওষুধ দিয়ে চলে যাচ্ছে। বাবাজি, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা 30 বছর জলসা শুনে, জলসার বয়স কত বছর? 12তম। যে সমস্ত মুসলমান, কি হয়েছে বাবা? আরো জ্বালা ডালা লাগবে, এরম হচ্ছে, এরম হয় না? ভয় হয়। তার মানে কি জানেন এ বাবু, একটা লোক, মানে আমরা মুসলমান এমন হয়ে গেছি না, হযরতে ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যেত 14 দিন সে রাস্তায় শয়তান কথা বলে যেত। আর এখন আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাই, আল্লাহর কি রে বাবা, 40 দিন সে রাস্তায় শয়তান যায় না। কেন বলুন তো? শয়তান বলে শালা আমার তে ভালো জিনিস এখান থেকে, আমার আর যাওয়ার দরকার নেই। আল্লাহর কাছে দোয়া করতে দেবো, আল্লাহ আমি তো গরিব মানুষ, আল্লাহ যদি ওই 1002 টাকা গুড়ে পাই, 2000 টাকা যদি গুড়িয়ে পাই, 1000 টাকা আমি নেবো, আর 1000 টাকা আল্লাহর কি রে, মসজিদে শুক্রবার নামাজ পড়তে যাবো, তোমার দেবো। বলে মাল 3 দিন পরে ঘরে আসতেছে, রাস্তায় দেখে দুটো কড়কড়ে 500 টাকার নোট পড়ে আছে। মানে কত কত? 1000 টাকা। ও টাকাটা তুলে নে, চুমুখে বিসমিল্লাহ বলে পকেটে দে, বলতে আল্লাহ তোমার কি আমার উপর বিশ্বাস টিশ্বাস নেই? তুমি মালটা হাতে পেয়ে আগে নিজেরটা কেটে লেছো। এ ওয়াজ বুঝতে পারেনি? এ আল্লাহর কাছে দোয়া করেছিল কত? আল্লাহ 2000 টাকা যদি আমি গুড়িয়ে পাই, 1000 আমি নেবো, 1000 মসজিদে তোমার দেবো। গুড়ে পেয়েছে কত? এবার আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তোমার কি আমার উপর বিশ্বাস টিশ্বাস নেই? তো আমি কি তোমার ঘরে গিয়ে দিতুনি? তুমি মালটা হাতে পেয়ে আগে নিজেরটা কেটে লেছো। এরা মুসলমান। নামাজের কথা বললে এদের খুব ভালো লাগে, সুদের কথা বললি কাউরাদের মতো মুখটা বেঁকে কাকনার দিক চলে যাবে। এই বাবু, খোদার কসম, যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা 30 বছর জলসা শুনে এখনো যাদের মুখে নবী পাকের সুন্নতি দাড়ি ওঠে না, যাদের মাথায় সুন্নতি টুপি ওঠে না, যারা এখনো পর্যন্ত হারাম খাওয়া ছাড়ে না, যারা এখনো পর্যন্ত আজান শুনে মসজিদে যায় না, যারা এখনো পর্যন্ত চেনা ব্যভিচারী ছাড়ে না, যারা এখনো পর্যন্ত মদের গেলা হাত থেকে লাভায় না, বাম্মার ভাত দেয় না, আমি কারিমুল্লাহ ইদ্রিস জানেন এই সমস্ত মুসলমানের ছানারা এরা 30 বছর ওয়াজ শুনে এখন মালগুলো নাবালক হয়ে আসে, সাবালক হতে পারেনি। তা সাবালক হবি কবে? বলে মল্লি হবে। এ বাবু, আমার কথা বুঝতে পারেনি? বোঝা দিয়ে হয় কাঁদে, কথা বলে না এরা। বোঝা দিয়ে হয় কাঁদে, যারা বোঝে না, বাচ্চা ছেলে নাবালক, ওদের উপরে নামাজ ফরজ, কথা বলে না। ওদের উপরে রোজা ফরজ,
ওরা হাল হারাম বোঝে, ওরা জেনা ব্যভিচারী বোঝে, ওদের বোঝাতে হয়। আগো আপনারা নাবালক না সাবালক? সাবালক হলি মদ খায়, সাবালক হলি সুদ খায়, সাবালক হলি জেনা করে, সাবালক হলি বাম্মার ভাত দেয় না। মালগুলো পাক্কা নাবালক, কাঁচা নয়। এখানে বসে যদি বলি আব্বা, ও আব্বা, বাবাজি সব কিছুর মালিক কে? দেখেছেন? পাকা চিটিং বাদ। সব কিছুর মালিক যদি আল্লাহ হবে, ফজরে ডেকেছিল কে? করিমের বেটা, কথা বলেন, ছাত্তারের নাতি। ফজরে ডেকেছিল কে? আল্লাহ। ফজরে ডেকেছিল আল্লাহ। সেই আল্লাহ যদি সব কিছুর মালিক হলো, সেই আল্লাহ ফজরে ডাকলো। বোর গোলা জড়িয়ে কে কে শুয়েছিলে বলো? ও বাবা, ইসলাম মানো? বলে হ্যাঁ। নামাজ পড়বে না? বলে বুড়ো হই। শালা কাউরার ছানা না মুসলমানের ছানা? এখানে জিজ্ঞেস করো, কবরের ভয় করেন? করেন না? করেন না? কবরের ভয় হয় না? হয় না? জাহান্নামের ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর ভয়, পাকা মিশে কথা। যে জাতি জান্নাতের বাগানে বসে মিশে কথা বলে, এ জাতির কপালে বিনা মেঘে বজ্রাঘাত পড়বে। এই যদি এরা প্রকৃত আল্লাহকে ভয় করত, আমার নবীর নবুয়তের রক্তের বিনিময়ে, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোন ছায়া ছিল না, সেই নবী এই নামাজের আন্দোলন করতে গিয়ে তার নবুয়তের রক্ত ওহুদের ময়দানকে ভিজিয়েছে। তায়েফের মরুভূমির বালু তার নবুয়তের রক্ত দিয়ে ডুবিয়ে দিয়েছে। আম্মাজান ফাতেমা নিজের চোখে তার আদরের বাপকে রক্তাক্ত হতে দেখেছে। যে নামাজের আন্দোলন করতে গিয়ে এ মুসলমানের ছানারা যদি আল্লাহকে ভয় করত, মসজিদে আজান হতো, বসাতে বসে জম্মের গল্প করা করত। বিয়াদবের বাচ্চা, বাঁদরামি করার জায়গা পাও নাই, চুমো খাবা কথা সব জায়গায় ঝাড়ো। কবরের ভয় যদি করলে, নিজের বউকে বন্ধন ক্লাবের সভাপতি কে বানাবে? আমি। আমি এদিকে কি বলতে কথা বলে না? এদিকে বলছে জাহান্নাম, ও সর্বনাশ, মারাত্মক জায়গা, ডেঞ্জারের জায়গা, ফুর্তি হবে, ও সহ্য করা যাবেনি। এদিক বলতে যে বোতল খাবে কে? আমি। ঈদ উপলক্ষে, রোজার ঈদের দিন মুসলমানের ছানারা ঈদ উপলক্ষে 40 টাকা চুল্লু খেয়ে গোটা ঈদের চোখ গুলু দিচ্ছে। আরে হ্যাঁ না না, এরা আমার কথা রেগে যায়। এ বাবু রেগে যাচ্ছে? কথা বলে না, রেগে যাচ্ছে? আমি কি হক কথা বলবো না বলবো না? আপনারা বলেন কেরসা গাইনি বলতি, যেটা শুনবেন বলে যাব। কি গো বলবো? এরম তুবড়ে গেলি হাই, আমার সোতা একটু টাইট হবে, তবে আমার কথা বেরোবে বোমের মতো। বলবো একবার তকবীর দেবো, সবাই বললি দেবো দেবো না রে তাকবীর। এতগুলো লোক আওয়াজ দিয়ে দেখ, সে অম্বল হাগা হলি যেরাম হয় সেরাম হয়। এরা আবার উম্মতে মুহাম্মাদি, বুঝতে পারছেন না? এখানে আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচেয়ে বড়। এ মনে মনে করতে যে এখানে বসে ওরম বলবো, সামনে সামনে লোকসভা ভোট আসতে, আর দাদা রেগে যাবে, দিদি রেগে যাবে, ওই জন্য এ মাল চেপে মারতে চেপে। আরে মুসলমানের ছানা নবীর ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় একটু ঝেড়ে আওয়াজ দাও না, নারে তাকবীর। হয়নি হয়নি, শয়তানের চোখ হলুদ করে দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো।
এখানে যে কটা মাল বসে আছে আমি নবীর মেম্বারে বসে বলছি 100-র মধ্যে ইনশাল্লাহ 94 জন এশার নামাজ পড়ে নে আর সুবহানাল্লাহ ফজরের নামাজ কথা বলেন এখানে কি হচ্ছে আবারও কি আবারও ডাল আর আলু হচ্ছে জম্মের খাওয়া খাবে খাওয়া দেখলি বোঝা যাবে জিবরাইলির মা তো ভাই কোনো অসুবিধা নেই মৌতো বাড়ি বসে গোস্ত চেয়ে খায় এ বাবু এখন তো মৌতো বাড়ি চেয়ার টেবিল ফেলে খাওয়ায় আল্লাহর গিরে এই হ্যাঁ না না কথা বলে না মানে ওর বাপের বে হচ্ছে বলে মালটার গা ধুইয়েছি বলে না গা ধুইয়ে আবার সৌর বাড়ি দিয়ে আইব মানে কোথায় কবরস্থান বাপ মরে গেছে 4টে গরু জবাই করে গ্রামের 500 লোকের দাউদ করে খাওয়াচ্ছে আরে বাঁদরের বাচ্চা তোর বাপের 4টে গরু কেন 40টা গরু জবাই করে গ্রামের লোকের খাওয়াবি তোর বাপ 100% জাহান্নামে যাবে আমার নবী বলেছে বেনামাজি জান্নাতে যাবে না তোর বাপ ও শালা জীবনে নামাজ বলো বলো পড়তো না আর গ্রামের 500 লোক তার মরণ খানায় খেয়ে আলহামদুলিল্লাহ গোস্তটা হেভি হয় জানিস কে রান্না করে বলে যাই পারে হয় গোশ আলু আর ডাল খেয়ে এখন লোক মরে গেলি আল্লাহর কি রে বাপ আগে ইন্নালিল্লাহ পড়তো তো এখন আলহামদুলিল্লাহ পড়ে বলে দুবার খাবো আরে হ্যাঁ না না হ্যাঁ না না এখন দুবার খাবে ওই জন্যই এখন আলহামদুলিল্লাহ বলে এই বাবু বলে গোছ আলু আর ডাল খেয়েছি তা খাওয়াটা হালাল করে যায় যাবার সময় দোয়া করতে গ্রামের লোকেরা ওর বাপের জন্য রব্বানা জ্বলাম না জ্বললি শালা তুই জ্বলবি আমরা জ্বলবো না আল্লাহর কিরে তুই জ্বলবি ছি 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 এই বাবু মিলাদ করলে লাভ পাবে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা আরে মিলাদ করে বাপকে লাভ করবে তারা মোরার আগে বাপকে নামাজি করে কবরে পাঠিয়েছে যারা খোদার ঘরে গিয়ে মসজিদে নামাজ পড়ে বাপের জন্য হাত তুলেছে যারা প্রকৃত ভাগ্যবান তারা আর যারা বাপ মরে গেলে বেশি 40-এ খানা করে বুদ্ধিমান এরা এরা বুদ্ধিমান কিরাম জানো কথা বলেন বানর দেখেছো কুট বানর কথা বলেন কুট বানর যখন জঙ্গলে খাওয়া পায় না সারা বাইরে আসে এরা এইরাম সোনার বাবাজি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি আজ যদি মুসলমান খোদার কসম করে বলি